হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো আমিও ভালো আছি। তো সকালে একটু মনটা খারাপ, কারণ সকালে ঘুম থেকে উঠেই শুনলাম একটি দুঃখের খবর যে মার মাসির জামাই মারা গিয়েছিল। তার জন্য তিনি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে সকাল 5:30টার দিকে। তো টোটো পাবে কিনা জানি না, তার জন্য রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ শ্মশান তো নিয়ে যেতে হয় তোমার জিয়াগঞ্জ, আমার বাবার বাড়ির ওখানে। তার জন্য ধরো তারা তাড়াতাড়ি বেরিয়ে যাবেন বলে তিনি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছেন। তো বাবাকে জাননি, তো বাড়িতে বাজার করতে হবে বলে একটু সমস্যার জন্য তো এদিকে তোমার দাদারা শুয়ে আছে। ততক্ষণ আমি সংসারে যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছি, ছোটো ও খাটো টুটিনাটিগুলো। তো ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নিচ্ছি, তারপর উনুনটা মুছে নেব। আর বাদবাকি কাজগুলো তো সবাই হাতে হাত দিয়ে কাজগুলো করে, বুঝতেই পারো এক সংসারে থাকে প্রত্যেকে আপন আপন কাজে নিয়ে ব্যস্ততা থাকে সকালের কাজ। তাই আমি উনুনটা মুছে নিলাম। এদিকে উনুনটা মোছা হয়ে গেছে আমার কমপ্লিট। তো যা ধরো সার্ফে ভেজে নিচ্ছে। আর এদিকে তোমার আমার কর্তা মশাই উনি ঘুমিয়ে আছে। আর রাজমা সেদ্ধ আর ধরো চা বসিয়ে দিয়েছি, কারণ বাবাকে খাইয়ে দিয়ে দোকান পাঠাবো বলে। এরা ঘুমিয়ে আছে, তো দোকান করতে করতে বেলা 11টা বেজে যায়, ওর জন্য সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায় রান্না করতে। স্কুল নিয়ে আসা রেখে আসা, তারপরে রান্না করা একটা সমস্যার ব্যাপার থাকে। তো চাটা খাইয়ে দিয়ে বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। ব্যাগটা দেখো, ব্যাগের মধ্যে তেল শিশি ভরে দিয়েছি। এদিকে কটা সবজি আছে, বাদবাকি সবজি নিয়ে আসবে বাবা। তো কী কী সবজি নিয়ে এসে, চাল, তেল আর লালিম আর বেগুন আর ডাল। তো আজ কী কী সবজি করবো সেটা ভাবতে হবে। তো নিয়ে তো বাবা চলে এসছে। আর এদিকে আমার রুটি হয়ে এসছে, রুটিটা সবাই আপন আপন কাজে ব্যস্ততা। তো কাকিমা চা করে নিচ্ছে, চা খেয়ে নিচ্ছে সকালকার। তারপরে দুপুরে রান্না বান্নায় শুরু করার জন্য কাটাকুটি শুরু করে দেবে। ততক্ষণ আমি ব্রাশটা করে নিই, আমি একেও ব্রাশটা করিয়ে দিই। স্নান করতে যেতে হবে যেহেতু। তো কলগেটের কলগেটটা আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য কলগেটটাকে কেটে নিলাম। নিয়ে কতগুলো যে ভেতরে ছিল সেগুলোকে টিপে টিপে আস্তে আস্তে বের করে দিয়েছি। তারপর চাল নিয়ে স্নান করে আসার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চালের হাঁড়িটা থেকে চালগুলো বের করে নিচ্ছি, যে কটা চাল ছিল। আর যেটা নিয়ে এসে সেটা ঢেলে দিচ্ছি। রোজকার দিন আনা দিন খাই, বুঝতেই পারছো গরিবের সংসারে একদিন যদি না আসে তো একটু প্রবলেমে পড়ে যাওয়া হয়। আর এদিকে আমার চালটা ধুয়ে দিয়ে আসার পরে বিছানাটা পরিষ্কার করে নেব। আর এই ছোটো বিছানাটা ধরো আমার মেয়ের, কারণ বাথরুম কখন করে দেয় সেটা মুশকিল, ছোটো তো ওর জন্য পেতে দেওয়া হয় তলায়। তো একসঙ্গে ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে বিছানাটা ছেড়ে নেব। মেয়েকে এখন পড়াতে বসবো, বেলা 9টা বেজে গেছে, তখন পড়াতে বসছি। বাদবাকি কাজগুলো পরে ছেড়ে নেব। তাই আগে একটু পড়িয়ে নেব, তারপরে তোমার বাদবাকি কাজগুলো করবো সকালে। তো বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি, যেটুকু লাগবে সেটুকুই দিচ্ছি ওকে, কারণ চারদিকে ছিটিয়ে রেখেছে বই খাতাগুলো। এই দেখো পড়তে বসেছে, দুটো সারাক্ষণ দুষ্টুমি কী করে করবে তো ভেবে পাই না। আর এটা বইয়ে আমার মেয়ের বই খাতা রাখার জায়গা, কারণ সেরকম টুল বা বক্স রাখার মতো সেরকম জায়গা নেই ঘরের মধ্যে। একটু আঁটোসাঁটি হয়ে থাকতে হয়, অসুবিধা হয়, কারণ রাখার সেরকম জিনিসপত্র নেই। তো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, তারপরে দুপুরের খাবারটা খেয়ে নেব ঝটপট। বাদ বাকি কাজগুলো করবো। তো আমি আজ সবজি কেটে দিচ্ছি, রান্নার ঘরে যাব না, আজ আমি রান্না করবো না, আমার যা রান্না করবে। তো এদিকে পটলগুলো কেটে নিচ্ছি, এদিকে জেঠিমা শাকগুলো বেছে নিচ্ছে। তো বিক্রিটা এসছে বিক্রি করতে। তো এখন সাবধান তোমরা, ভিখিরি রূপে সব চোর ঘুরে বেড়াচ্ছে। তো তোমরা সাবধান হয়ে থেকো। মানে চেনা জানা মানুষ হলেই তবে ভিক্ষে দিও, না হলে দিও না, কারণ প্রত্যেক ঘরে যেয়ে দেখছে সেই মানুষটার বাড়িতে কেউ আছে কি না, বা ছেলে যদি না থাকছে সেই বাড়িতে ধরো এটা করছে। আর ওদের কাছে অনেক ধারালো ধারালো জিনিসপত্র থাকছে, সমস্যায় পড়ে যাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো চুরি গেছে, তাই তোমাদেরকে সাবধানতা করছি, তোমরা একটু দেখে শুনে থেকো। তে প্রত্যেকে আপন আপন রান্নার ঘরে রান্না করে নিচ্ছে ঝটপট, সবাই আপন আপন কাজে ব্যস্ততা। তো আমি বাদবাকি কাজগুলো করে নেব।
তো মেয়েকে স্নান করিয়ে নেব ঝটপট করে। তো মেয়ে দেখতেই পাচ্ছ স্নান করার জন্য রেডি, জল নিয়ে। স্নান করানো হয়ে গেলে দুপুরে রান্না হয়ে গেছে, তারপরে বাসনগুলো মেজে নেব। তো জেঠিমা খাওয়ার পাঠাবে বলে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। জানি আমার ক্যামেরাটা ভালো নেই, ঝাপসা আছে, তবুও তোমাদেরকে বলছি যে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে ছোট্ট পরিবারের কাছে সাপোর্ট হয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ফ্যামিলিকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আমার দিক থেকে। ধন্যবাদ। তো সবারই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, আর এদিকে অনেকে খেয়ে দিয়ে মানে ঘুমাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমাদের ফ্যামিলি তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার পরিবারকে ভালোবাসার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।